আফটারনুন, তো এখন দুপুর 12টা 10 হয়ে গেছে। সো আমি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো দুপুরেও কিন্তু আমি জ্যাকেট তারপর মাফলার এইসব পরেছি আমার, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কারণ একটা জায়গায় আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করা হয়েছিল আসার জন্য, আজকে সকালেও অনেকবার ফোন করেছে। তো আমি বলেছিলাম যে শরীর অসুস্থ, আমি চেষ্টা করবো, যে তারা কিছুতেই শুনতে চায় না। তারা বলছে যে না প্লিজ একবার হলেও এসো, যার কারণে আমি যাচ্ছি। তো জানি না আমার শরীর কতটা সাপোর্ট দেবে। তো চলো, এরপর ফ্রেন্ডস টোটো ধরে চলে যাচ্ছি আমি আর পাপন তেমনি সেখান থেকে হয়ে বাড়ি চলে যাবে ডাইরেক্ট। ওই কারণে পাপনকেও সঙ্গে নিয়ে নিচ্ছি, কারণ আমার শরীরটা সত্যি ভীষণই খারাপ। আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো একটুখানি রাস্তার ভিউ তোমাদের শেয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমার পুরুষোত্তমপুর, শৌলিয়া রাস্তার দিকে পড়ে, মানে শৌলিয়া তোমার মন্দারমণি যেতেই রাস্তায় পড়ে সাদা রঙের একটা পুরুষোত্তমপুরের সৎসঙ্গ মন্দির। তো চলে এসেছি ফাইনালি শৌলা স্ট্যান্ডে। আর এখানেই দেখতে পাচ্ছ ব্যানার টাঙানো আছে। তো তারপরের দিন গঙ্গা উৎসব আছে, মানে পৌষ সংক্রান্তি আছে, তার আগের দিনই অনুষ্ঠান। দেখতে পাচ্ছ 136তম জন্ম মহোৎসব অনুকূল ঠাকুরের। তো আই হোপ ভীষণই ভালো হবে। আর এখানে একটা স্পেশাল হচ্ছে কি, 3টে সৎসঙ্গ মিলেই কিন্তু এই মহোৎসবটা করছে, মানে আরও বিশালভাবে আয়োজন করা হয়েছে। তো বাড়িতে এসে নিমন্ত্রণ দিয়ে গেছিলো, দেন ফোন করেও বারবার রিকোয়েস্ট করছে এখানে আসার জন্য। তো যাই হোক, এত রিকোয়েস্ট করছে যখন অবশ্যই মানে যাওয়া উচিত, মানে যেখানে ভালোবাসা আছে সেখানে অবশ্যই আমার তো যাওয়া উচিত, তাই চলে আসছি। তো চলো, এখানকার শহরের রাস্তা তো ভীষণই ভালো, চারিদিকে গাছপালা, সব কিছু মিলিয়ে আমার ভালো লাগছে। শরীর অসুস্থ বলে আর মনেই হচ্ছে না। তো যাই হোক, দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো, আমি সবটাই শেয়ার করব। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে, সো দেখতে থাকো। এখানে একটা কথা বলে দিই, যারা হয়তো যাদের টাকা নেই অথচ মহোৎসব খেতে ইচ্ছুক, তাদের জন্য এই সৎসঙ্গ একটা ভালো উপকার করেছে, যেটা হচ্ছে শৌলা স্ট্যান্ড থেকে একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছে, যেটা ফ্রিতে মানে নিয়ে যাবে আর আবার ছেড়ে দিয়ে যাবে। তো ভীষণই ভালো একটা সিস্টেম করেছে, যেখানে 1 টাকাও খরচ না করে কিন্তু আমরা মানে ঠাকুরের দর্শন করতে পারবো। তো এটা ভীষণই ভালো লাগলো, ভাবলাম এটা একটু তোমাদের শেয়ার করে দিই। যদিও আমরা মানে প্রাইভেট টোটো ধরে এসেছি, কারণ কখন পাবো না পাবো, আর যেহেতু পাপন বাড়ি যাবে ওই কারণে, নাহলে এখান থেকে এলে আরও ভালো হতো। তো চলো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ গাড়ির লাইন, মানে এত লোকজন হয়েছে, না দেখলে তোমরা ভিডিওটা বিশ্বাস করতে পারবে না। তো স্কিপ না করে দেখতে থাকো। ফ্রেন্ডস টোটো থেকে নেমে পড়েছি, আর চারিদিকটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কত সাইকেল, বাইক, গাড়ি, টোটো, আর মানুষজনকেও তো দেখাবো, একটু ওয়েট করো। তো আমি চলে এসেছি আর নিজের ফেসটাও একটু দেখিয়ে দিলাম। তো আমার শরীরটা অসুস্থ, বাট এখানে একটু অসুস্থ মনে হচ্ছে না যদিও এখনো পর্যন্ত। তো চলো, এরপরে জুতো আগে রাখতে হবে, যেহেতু এখানে অনেকটা নিয়ম আছে। তো আগে জুতো রাখার ব্যবস্থা করি। এখানে জুতো রাখার জন্য কুপন দিচ্ছে, জুতো রেখে কুপনটা হাতে নিয়ে এলেও নিঃসন্দেহে মানে আমরা যেতে পারি, জুতো চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক, এই দেখো এবার জুতো রেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মেন গেট দিয়ে ঢুকবো, যেহেতু তোমাদেরও শেয়ার করতে হবে। চারিদিকে দেখো অনেক দোকানপাট বসছে, অনেক কিছু দোকান, এখান থেকেও কেনাকাটা করতে পারো। তো চলো এগিয়ে চলো। ফ্রেন্ডস, মেন গেটের সামনে পৌঁছে গেছি, আর গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো দারুণই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে আমি ভেতরে প্রবেশ করব।
তাই তোমাদের একটু টাটা করে দিলাম। তো চলো এরপরে ভেতরে প্রবেশ করা যাক। তার বই পাঠ করা এগুলা করলে ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মে একদম প্রাথমিক ভাবে এগুলো না করলে ভাবে বোঝা যায় না। আর যে জ্বলনশীল তার প্রতি কিছু না কিছু ভক্তির ভাব অঙ্কুরিত হয়। ঠাকুর সম্বন্ধে তার বই পাওয়া যায়, ঠাকুরের দয়া দান। তো ফ্রেন্ডস, ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ মন্দির থেকে গ্রাউন্ড সমস্ত কিছু কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো গ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই ফুলের বাগানটা যে ওয়াও লাগছে, আর চারিদিকে একদম মানে অসাধারণ ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো প্রত্যেকটা মন্দিরে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো চলো দেখতে থাকো আর কি কি শেয়ার করতে পারি। তো সঙ্গে থেকে আর দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এই যে দুজন বৌদিকে দেখতে পাচ্ছ, এরা এসে বলছে এত সুন্দর মন্দির যদি মনু আসতো খুবই ভালো হতো, মানে আমার নাম নিচ্ছিল। তারপরে হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে ওরা নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছে। তো বলছে তুমি এসছো, এক্ষুনি তোমার আলোচনা করছিলাম। তো সত্যি আমারও ভালো লাগলো যে কোথাও গিয়ে যে আমার নামটা নিচ্ছে। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি এদের একটুখানি ভিডিও তোমাদের শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে এখানে দেখো সবটাই ভালো লাগছে, আর খুব বড় এরিয়া জুড়ে করা হয়েছে। আর অনুষ্ঠানটার এই মন্দিরটা বিশাল বড় ধরনের মন্দির, পাট করে সবটাই আছে। তো এই পাশে আমি তোমাদের দর্শন করালাম। আর এখানে গেট দিয়ে কভার করা থাকে, কারণ এখানে অনেক কিছু আছে। ওই কারণে আমি যদিও পুরো ডিটেলসটা জানি না, তাই এর সম্বন্ধে বলতে পারবো না। কিন্তু আমি গত বছরে এসেছিলাম এরকম গেট, মানে এখানে কলাপসি গেট দিয়ে আটকানো আছে, ভেতরে প্রবেশ করা নিষেধ। তো কেন অবশ্যই আমি জেনে তোমাদের শেয়ার করব একদিন। তো দেখতে পাচ্ছ। তো এরপরে চলো এই মন্দিরে যাই। এখানে এই মন্দিরটা একটা শান্তিপ্রিয়, এখানে বসলে না মনটা ভালো হয়ে যায়। আর এখানে বিভিন্ন ফটো আছে, মানে সমস্ত অনুকূল দেবতার সমস্ত ফটো এখানে আটকানো আছে। আর প্রত্যেকটার কিছু না কিছু কাহিনী আছে। তো চলো একটুখানি ঘুরিয়ে দেখাই, তো দেখতে থাকো। আমি যাই পরীক্ষা করবা তখন সেই ভদ্রলোক বিশ্ববিদ্যালয় দিয়ে শিক্ষা করবে। বিশ্ববিদ্যালয়ে পড়া চলেছে। কর্মচারী রাখতে হবে, এটা কিন্তু আন্তরিক প্রত্যাশা করতেন। নিজেরা ঠিকভাবে করে গেলে উন্নতি অবশ্যই হয়। এটা সবচেয়ে বড় তিনি যে বলছেন তার হারানো মানুষ, কিন্তু আরেকটা সবচেয়ে বড় জিনিস যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে কি জানেন, আমাদের মতো ওই সামান্য পরিবারগুলিকে উন্নত করার জন্য যেটি অর্থের মাধ্যম, যারা যেটি অর্থে কাজ করছে তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন
সবাই প্রার্থনা করছি আপনারা সবাই ভালো আয়োজক মন্ডলীর পক্ষে ফরিদপুর সৎসঙ্গ মন্দিরের ভারপ্রাপ্ত ঋত্বিক দেবতা শ্রী অমল কুমার শ্যামল। বিষয়বস্তু প্রতিটি সৎসঙ্গী সমাজের প্রতি করণীয়, কত সুন্দর দেখছো, সমাজের প্রতি করণীয়, অর্থাৎ আমরা যে ঠাকুরের শিক্ষা নিয়েছি আমাদের করণীয় কি। আমার দেখি কি নাম বল। সমাগত আমার ছোট্ট সাধারণ মাহিরা, প্রাণের ছোট ছোট ভাই বোনেরা, আগামীকাল বহু সংগ্রাম করছে। তাই 5 মুহূর্তে আমি যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, আদর, যত্ন, প্রেম, ভালোবাসা নিবেদন করলাম। আমার আপনার ভালো থাকুন, আমরা সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবনে অধিকারী হয়ে জীবনের শেষ বৃদ্ধি পর্যন্ত অনুসারক্রমে আপনার সবার শেষে এই আমি শেষ করব। আমার আগে দাদারা তো সুন্দর সুন্দর কথা বলবেন, আমার আগে ঠিকানা করতে চোখে জোগাড় আসছে জানেন। আমার দীক্ষা হলো 61 বছর এবং আমার বয়স হলো 8 বছর। এখানে ফ্রেন্ডস একটা জিনিস দেখেছে, ওই পুচকিটাও দেখো এখানে দান করছে। আমার ভীষণই ভালো লাগলো এই মোমেন্টটা, ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি। ও অনেকক্ষণ ধরে কিন্তু তার দিদাকে বলছিল আমি দেব, ফাইনালি ও দিল। সত্যি ভালো লাগছে, সবাই মিলে প্রণাম করছে, আমিও প্রণাম করেছি। তো চলো এরপরে ঘুরে দেখাই আর কি কি আছে। ফরিদপুর থেকে শুরু করে কাঁথি পরিক্রমা করে ফ্রেন্ডস, এটা না বললে নয়, এমনি তো চারিদিকে দেখতে পেলে হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু এখানে যেখানে কথাগুলো বলছেন আমার তো জাস্ট অবাক লাগলো। মানে কথাগুলো শুনে তো গায়ে লোম দাঁড়িয়ে গেল। দিন এখানে দেখতে পাচ্ছ তার থেকেও বেশি মানুষের ভিড় এখানে হয়েছে। কত মানুষজন দেখো বসে কথাগুলো শুনছেন মন দিয়ে। সত্যি এটা ভীষণই ভালো লাগলো। তোমরা জাস্ট দেখতে থাকো ফ্রেন্ডস। মানে হাজার বললেও তো ভুল, মানে লাখ লাখ মানুষ বললেই হয়তো ভালো হতো। অনেকজন বসছেন ফ্রেন্ডস। সো চলো একটু তোমাদের দেখাই। গ্রামের পরিবর্তন
সঙ্গে আলোচনা করলাম। আলোচনা করার পরে সেইখানকার হাই স্কুলের মাস্টারমশাই বসলেন, তিনি বসে বলছেন, জানেন অমলদা, আমি তো আপনাদের ঠাকুরকে বিশ্বাস করতাম না। ফ্রেন্ডস, অনেকক্ষণ কথাগুলো শোনার পরে এরপরে খাবার খেতে চলে এসেছি, মানে মৎস্যব খেতে চলে এসেছি। ঠাকুরের ভোগ তো সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লাগে, বাট এইখানে বসে খেতে লজ্জা লাগতো, বাট এখন আর লজ্জা লাগে না। অনেকেই বলেছিল যে ঠাকুরের ভোগের কাছে কোনো লজ্জা করতে নেই, তো থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভোগ প্রসাদ খেতে চলে এসেছি। আর এখানে কিন্তু সিস্টেমটা ভীষণই ভালো, যে কেউ এদিক ওদিক মানে দৌড়াদৌড়ি করতে পারবে না, আর সবাই সারিবদ্ধভাবে এখানে দেখিয়ে দিচ্ছে কোন দিকে যেতে হবে, কোন দিকে বসতে হবে। তো ভীষণই ভালো লাগলো এই সিস্টেমটা। আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারাও এখানে দেখো পাতা জল যে যা পরিবেশন করছে, আর এদের পোশাকটাও দেখছো একদম সাদা, মানে মনটাকে একদম শান্ত করে দেয়। সত্যি ভীষণই অবাক লাগছে, এখানে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমিও এখানে খেতে বসে গেছি, আমি বাপন। তারপরে এখানেও হঠাৎ করে দেখি আমার বাড়ির কাছে বৌদি, আরেকজন বৌদির সাথে দেখা। সো হঠাৎ করে দেখা হয়ে গেল, একই মানে লাইনেই আমরা খেতে বসছি। তো আমি বৌদিটাকেও বললাম টাটা করতে, তোমরা দেখতে পাবে, সে দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছি যে আমার বাড়ির কাছে বৌদি, তার মেয়ে, অনেকে মিলে এসছে খেতে। তো আমি একটু বললাম একটু টাটা করতে, তো এখানে দেখো হাই করছে, তো ভীষণই ভালো লাগলো। তো চলো, আরও অনেকের সাথেও দেখা হয়েছে। সো খাওয়া দাওয়া করে নিই, কী কী মহোৎসব হয়েছে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর এখানে পাতা দিয়ে জল দিয়ে দিল, হাতও ধুয়ে নিলাম, পাতাও ধুয়ে নিলাম। তো এদের পরিবেশন সিস্টেমটা দেখো, দুই দিকে দুজন মিলে খাবারটা দিচ্ছে, সবাই সমানভাবে খাবারগুলো পেয়ে যাচ্ছে। তো এই খিচুড়িটা যে হয়েছিল, এটা ভেজিটেবল খিচুড়ি, মানে এতে সমস্ত রকম ভেজিটেবল দেন, এখানে সয়াবিন বড়িও মিক্সড করা ছিল। তো খিচুড়িটা না অসাধারণ হয়েছিল, মানে অমৃতের মতন লাগছিল। আর এত গরম কি বলবো, শীতকালে গরম গরম খিচুড়ি খেতে সত্যি ভালো লাগে। তো দেখতে পাচ্ছি এখানে সমস্ত রকমের সবজি দেন, সয়াবিন, মটরশুঁটি, A to Z সমস্ত কিছু এখানে আছে। তো চলো দেখতে থাকো। করে দিয়ে গেল সবজি তরকারি। এই সবজি তরকারিতে সব রকম সবজি আছে, দিয়ে সবজিটাও বেশ ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে খেতে। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, অনেকে কিন্তু এক্সট্রা করে কৌটো কেটলি যেটা পেরেছে নিয়ে এসছে, এক্সট্রা করে ভরেও নিচ্ছে, দেখতে পাচ্ছ। আমি ক্যামেরা করিনি, তাদেরও লজ্জা লাগবে, ওই কারণে ক্যামেরা করিনি, বাট আমি দেখতে পেলাম অনেক যতবার চাইছে কিন্তু ততবারই কিন্তু এখানে ভোগটা দিচ্ছে, ভোগ প্রসাদ। বাপরকে বললাম কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। তো আমি একটু খাচ্ছি, দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম সবজি তরকারি দিয়ে যায়, তার সাথে চাটনি পাঁপড় সবটাই আছে, তোমাদের সবটাই শেয়ার করবো, সে দেখতে থাকো। সো ফ্রেন্ডস, খাওয়া কমপ্লিট, তো এরপরে বাড়ি যাবো। সমস্ত কাজকর্ম সব দেখাশোনা করতে হবে। তারপর যদি কোনো দিন শ্বশুর শাশুড়ি খারাপ হয়, তাদের যে সত্যি আমাদের কথাটা ভুল, কিন্তু আমরা ঠাকুর পুজো করি, অনেক মায়েরা দেখি যে ঠাকুর পুজো করার পর তাই ঠাকুর বলেছেন আদর্শ নারী হতে হলে মেয়েদেরকে আগে শিখতে হবে। এই কথাগুলো রান্না করার সময় ভালোভাবে রাখতে পারি, সবাই ভালো রাখতে পারি। বর্মা এরকম বলেছিলেন, সবাইকে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মায়ের আমরা সেই কারণে সেই বংশে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার একটা সুন্দর করে কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।